এই ঠান্ডাই বন্ধুরা আজকের আমাদের যে রেসিপি সেটা হচ্ছে রাজুদার স্পেশাল পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি। আর এই যে নিয়ে এসছি আমি আপেল, তার সঙ্গে আপেল থাকবে আর সেদ্ধ ডিম, আর একটা সেদ্ধ ডিম। আপেল নিয়ে এসছি, আপেল আপেল। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আজকে আমরা কিভাবে সে স্পেশাল রাজুদার পকেট পরোটা বানাই। নমস্কার, গ্রাম বাংলা হেসেলগড়ে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা শীতের সকাল সকাল চলে এসেছি রাজুদার পকেট পরোটা। সেটা শুনলেনি যে রাজুদার পকেট পরোটা করছি আমরা আজকে। না, রাজুদার পকেট পরোটা নয়, রাজুদার স্টাইলে সুকান্তদার পকেট পরোটা। হ্যাঁ ঠিক, রাজুদার স্টাইলে সুকান্তদার পকেট পরোটা। তার সাথে আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। যাতে ট্রেনের টিকিট হয় না, তো কিছুই না। ধরুন বীরভূম থেকে তো সম্ভব নয় কি আমরা ওখানে গিয়ে পকেট পরোটা খাওয়ার, তাই রাজুদার স্টাইলে সুকান্তদাই বানাবে আমাদের পকেট পরোটা। মানে আমরা এটাকে সুকান্তদার পকেট পরোটা বলতে পারি। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। দেখি মাটি নিয়ে চলে এসছি, উনুনটা বানিয়ে নিয়ে মাটি সুন্দর করে মাটি লাগিয়ে একটু হাইট করে দিই, তাহলে ভালো হবে। হ্যাঁ, সে তাছাড়া নুনের জালটা চলবে না ঠিক করে। এই তো দেখ না, এই তো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো একটা বন্ধু তো দেখে একবার টেস্টিং করে। এই তো শীতের সকালে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। প্রথমে একটু হাতটা শিখে নিই, তারপরে কড়াইটা ছাড়বো। আগুন পড়ানোটা ভালো হয়েছে বল। খালি জলটা দে। আমরা আনলিমিটেড তরকারি করার জন্য প্রথমে মটরটা সেদ্ধ করে নিচ্ছি। জলটা কি আনলিমিটেড দেবো? হ্যাঁ, আনলিমিটেড দিলে ভালো হয়। উনুন খুব সুন্দর জ্বলে। এবার মটর কড়াইটা দিয়ে দে। মটর কলাই গোল 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 দাঁতে ভাঙবে তো। তারপরে তো আমার শাশুড়ি কালকে ভিজতে দিয়েছিলাম রাত্রে। এই যে মটর কড়াইটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখন গোলই আছে লাই। ডিমগুলো দিয়ে দে। আনলিমিটেড তরকারির সঙ্গে সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, 30 টাকা। পেঁয়াজ না আপেল? ওই যা হলো, সেই তো পার্টিতে বলছে আপেল। তাহলে আপেলই বটে। আর কিছু লাগবে না এখানে? আলুটা দেবো, একটু মটরটা সেদ্ধ হয়ে যাক, তারপর আলুটা দেবো। আচ্ছা, আনলিমিটেড তরকারির জন্য যেহেতু আমরা লিমিটেড লোক আছি, তাই এই লিমিটেড আলু আর লিমিটেড পেঁয়াজটা আমরা কেটে রেডি করে নিই। ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ডিমটা তুলে নিচ্ছি। মটর কলাইটা করে সেদ্ধ হয়নি, মটর কলাইটা সেদ্ধ হবে। গোল গোল আছে তো? হ্যাঁ, গোল গোল আছে। এমনি বলে না, দাঁতে ভাঙে না, বুঝলি তো। সেদ্ধ হতে দেরি আলুটা হয়। তাড়াতাড়ি কাট, এর সঙ্গে দেবো। আলুটাকে দিয়ে দেবো? হ্যাঁ, अभी कर देते हैं। রাজুদার স্টাইলের আমাদের সুকান্তদার হাতে পকেট পরোটা করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। আমি সেটা ময়মটা করে নিই। সাদা তেল দিয়ে দিই। বলছি আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি শুধু কি তরকারিটাই আনলিমিটেড, বাদ বাকি সব লিমিটেড নাকি? ময়দা নিয়েছিস 500 গ্রাম। ভদ্রলোকে একটাই কথা, প্রথমেই বলেছি এখন লাস্টেও একই বলছি, মানে সবজি আনলিমিটেড আর বাদ বাকি সব লিমিটেড। আচ্ছা, আমি দিয়ে দিই লবণ স্বাদ মতো। ভালো করে মেখে নিই, সুন্দরভাবে মেখে নিতে হবে যেন একদম দানা দানা না থাকে। কালিদা কত দূর গো তোমার? এই তো ছুপবো কি লুবো দেখ না। ময়মটা সুন্দর হয়ে গেছে, এটা আমি জল দিয়ে আস্তে আস্তে মেখে নিই। জল লাগবে আমার, আস্তে আস্তে মেখে নিই, আর লাগবে না জল। ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে তেল মাখিয়ে সুতির কাপড় জড়িয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য। সুন্দরভাবে তেলটা মাখিয়ে নিয়েছি, কাপড় জড়িয়ে 8 ঘন্টা রেস্ট করে রেখে দেবো। কড়াইটা আমি চাপিয়ে দিয়ে
এবার আমি সয়াবিন গুলো ভেজে নেবো তরকারিটা করার জন্য। ওই যে সয়াবিন গুলো দে, জানি সব নিয়ে বসে গেছি আজকে। তেলটা দিয়ে কি করে দিচ্ছি। উঠতে আসতে দেখছি, ওইদিকে বাবু এইদিকে আমি। আমার এই যে মশলা এই যে রেডি। বলছি আজকে কি করে উঠতেই দেখবো। সয়াবিন গুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আমরা ভাবছি রান্নাটা শিখে নেবো আর ও ঠিক ফাঁকা একবার উঠিয়ে সেই টাইমে কাজ ছেড়ে দিচ্ছে। সয়াবিন গুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে আমি তুলে নিচ্ছি এবার। আমি সুন্দর করে ধুমো করে দিচ্ছি। বাস, বলার সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়ে গেল। কি আমি বলতে, লিঙ্ক আছে তো, হ্যাঁ আধার লিঙ্ক করা আছে ওটার সঙ্গে। জল বেরিয়ে গেল আমার। হেই, ঠিক দিছিলাম ওই কালি। এবার তরকারিটা করার জন্য কড়াই দিয়ে দিলাম তেল। এবার আটাটা কিরকম জ্বালিয়ে দিয়েছি বল। হ্যাঁ, ওই যে পেঁয়াজটা দে, এই যো। একটু গরম হয়ে যাক তেলটা। আচ্ছা, পেঁয়াজ আপেল এটা না এই তো পেঁয়াজ আর ওই তো আপেল। ওই খাবার সময় যখন দেবো সেটা হয়ে যাবে আপেল হয়ে যাবে। আচ্ছা, পেঁয়াজটাই তখন আপেল হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে কড়াইয়ে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বাবু তেল গরম কি করে হয় বলতো? বলো না, জাল নিয়ে লয় কিন্তু খুন্তি লড়িয়ে। যা বলবে তার মেনে নিতে হবে। না আমি দেখলাম আজকে। আনলিমিটেড তরকারি খেতে গেলে একটু চুপচাপ বসে থাকতে হবে। মুখে কথা বললাম না, না মুখে কথা বলবি কি, মুখে খাবি। খাবার সময় খাবো, এখন তো কথা বলি। দে আদা রসুন গুলো দে, কথা বলে খিদে লেগে জানো তো। দিয়ে দিচ্ছি রসুন বাটা। বেটেছিলি না গ্রেট করেছিলিস? গ্রেড করা। ঠিক আছে, খুব সুন্দর। দিয়ে দিচ্ছি আদাটা, গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচানো টমেটোটা দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কাটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো মশলাগুলো দেন। এই যে একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে পরিমাণ মতো লবণ। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ঘন্টা দিলে নাকি? ঘন্টা দিলাম। খাবার ঘন্টা রেডি হয়ে যেত। স্কুলের কথা মনে পড়ে না, স্কুলে যেতাম সেই ঘন্টা পড়তো। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা সোয়াবিন গুলো এর মধ্যে। স্কুলের কথা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ঘন্টা শুনে মনে পড়ছে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এই যে তরকারি করার জন্য মটর কলাই আর যে আলু সেদ্ধ করে রেখেছি, একটু ম্যাশ করে দিই আলুটা হাফ। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আর একটা জিনিস আছে তো দিতে হবে, ওই যে বাদামটা দে তো খালি। গুপ্ত ধনের কোটোটা দে, গুপ্ত ধনের ব্যাপারটা মনে আছে তো। আর এই যে দিয়ে দিলাম বাদাম। এইটাই তো মেন, তবেই তো হবে তরকারি নাকি? হ্যাঁ, রাজুদার তরকারি, আনলিমিটেড তরকারি। রাজুদার স্টাইলে সুকান্তদার বানানো। হ্যাঁ, আমার তো রাজুদার কাছে যাওয়ার মতো এখন আর অপশন তো খুব কম আমাদের, আমি ছেলে ধরো আমার সুকান্তদার হাতে খেয়ে টেস্ট করে দেখি কেমন খেতে। আনলিমিটেড তরকারি, তার সাথে ডিম দিয়ে 30 টাকা। তো ডিমটা ছাড়িয়ে নি, ডিমটাকে এবার ছাড়িয়ে নি। সুন্দরভাবে
আজকে মনে হচ্ছে ভালোভাবেই ছাড়াতে পারবো। এর আগে যদিন ছাড়িয়েছি ছেড়ে গিয়েছে। ডিম দিয়ে 30 টাকা নাকি? ডিম দিয়ে 30 টাকা নিতে হবে। ভালোভাবে ডিমটা না ছাড়লে হবে না তো। 30 টাকা আমার চাই আজকে। এই যে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছে আজকে, কিন্তু সুন্দর ছেড়েছে। এই যে আমাদের তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। তো আমরা চলে এসেছি এবার 8 ঘন্টা পরে। ময়দাটা যে মেখে রাখা ছিল এগুলো আমি লেচি কেটে এবারে বেলে নিয়ে যাই। সুন্দরভাবে বেলে নিই। সুন্দরভাবে বেলে নিয়েছি। সুকান্ত জাগিয়ে এসো। 20 কিলোমিটার দূরে রয়েছি, জাগলেই চলে যাবো। দে এই তো, এই রাত 2 একটা বেলে দে, পরোটা গুলো শিখে দেবো। একটাই মনে হচ্ছে খেতে পারবো না, যা বড় করেছে বাবু। রাজু দা মনে হয় এত বড় দেয়নি, তাই না? না, 3টে পরোটা এত বড় দিতে পারবে নাকি? পারবে না। তাহলে বাড়ি থেকে টাকা নিয়ে দিতে হবে। লস করে ফেলি, লস করেই খাওয়া দেবো। সবসময় নিজের লাভটাই দেখলে তাই। 30 টাকা ইনকাম করতে কত মেহনত করতে হয় জানো তুমি? পায়ের ঘাম মাথায় ফেলতে হয়। হ্যাঁ হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলতে হয় না, বলছি পায়ের ঘাম মাথায় ফেলতে হয়। পা দুটো সেই গাছের ডালে, গাছের ডালে মাথা ছিল না? হ্যাঁ, মাথা ছিল মনে হয় গাছের ডালে, তবেই তো পায়ের ঘাম মাথায় যাবে। হ্যাঁ, বুঝতে হবে তো। আগে আমাদের তরকারিটা হয়ে গিয়েছে, এবার পরোটাটা বানিয়ে নেবো। এই যে তোয়া চাপিয়ে দিলাম আমি উনুনে। এই যে আমার বেলে দিয়েছে বাবু খান। বাবু খান নেই, হ্যাঁ বাবু খান। এই পরোটাটা দিয়ে দিচ্ছি। বাবু খান মানে বাবু খান আর কি, পরোটা খান। বাবু খান নয়, বাবু পরোটা খান। এই যে পরোটা, আর এই যে নিয়ে নিয়েছি একটু তেল, একটু সামান্য করে তেল দেবো। গরম লাগছে না হাতে করে? এই তো কাজ। তবে এটা পরোটাটাতে তেল না দিলেও চলবে, তো আমরা একটু তেল দেবো। আমাদের তেল না দিলে বেশ ভালো লাগে না, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট ঢাকনাতে করে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে আমার পরোটাটা হয়ে গিয়েছে। এই যে আমার পরোটা রেডি। এই যে পরোটা রেডি, বা পরোটাটা আমি নামিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এটা। আনলিমিটেড তরকারির সঙ্গে আপেল রেডি করে নি। ধর কলা পাতাটা, কলা পাতা। এই যে 3টে পরোটা, 1টা 2টো 3টে পরোটা। তারপর এই যে আনলিমিটেড তরকারি। ব্যাস ব্যাস ব্যাস, না আনলিমিটেড তরকারি। আর এই যে একটা পেঁয়াজ, মানে আপেল আপেল হাফ আপেল, আর একটা কাঁচা লঙ্কা,
20 টাকা হলো তো। এই যে একটা সেদ্ধ ডিম দে 30 টাকা। আজ ধার কাল নগদ। আজ ধার নয়, আজ নগদ কাল ধার। আমার ক্ষেত্রে উল্টো না বন্ধুরা। আনলিমিটেড তরকারি তো আছে। এই যে হচ্ছে সেদ্ধ ডিম, আপেল আপেল, কাঁচা লঙ্কা 30 টাকা। সত্যি করে কতটা তরকারি দিয়েছো গো, খেয়ে শেষ করতে পারবো না। দারুণ নরম হয়েছে, দারুণ নরম। খেয়ে দেখিনি? হ্যাঁ খেয়ে দেখ। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর দেবো না, 3টে বেশি কোটা দেওয়া যাবে না, ঢাকা দিয়ে দিই। সোয়াবিন আর ডিম নিবি নাকি? ডিম না, ডিম নেবো না। তাহলে 40 টাকা হয়ে যাবে। ও রেট বাড়বে নাকি? হ্যাঁ রেট বেড়ে যাবে কিন্তু। বাম্পার হয়েছে বাম্পার। যদি রাজুদা এরকমই করে নাকি জানি না, যদি করে তাহলে যারা খাবে তাদের পেট ভরে যায়। আমরা রাজুদা এত ভালো তাই না। কেন বলছি? ব্যবসা না, কারণ 3টে পরোটা ডিম এতটা তরকারি দিয়ে লসই হবে। পরোটা সাইজগুলো একটু মনে ছোট ছোট হয়, হবে হয়তো। আমার পাতলা হবে। কেউ যদি রাজুদা পরোটা খেয়ে এসছেন আমাদের জানাবেন কেমন হয়। হ্যাঁ, আমরা তো খাইনি, আমাদের থেকে বেটারও হতে পারে, আমার জানা নেই। দারুণ হচ্ছে, দারুণ। এই যে আলু দিয়ে পরোটা, আপেল, কাঁচা আপেল নাকি? পাকা লাগছে কাঁচা আপেল। কাঁচা আপেল দারুণ লাগছে। 30 টাকা ডিম। ডিম নিয়ে 30 টাকা। যদি রেট বেড়ে যেমন 40 টাকা বলছে নাকি, মানে ফেসবুক খুললেই ব্যাস ব্যাস রাজুদার পরোটা। রাজুদার পরোটা। আমাদের সুকান্তদার পরোটা নাকি? একদিন রাজুদার কাছে খেয়ে আয়, আমার কাছে তো খেলি, তাহলে বুঝতে পারবি কোনটা ভালো হবে। এখানে যাওয়া সম্ভব নয় বলে তো এখানে খাওয়া। একটা কথা বন্ধুরা, পিছনে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কেমন লাগছে বলুন। এই পরিবেশগুলো না, মানে গ্রাম ছাড়া সুগন্ধদা অসম্ভব ব্যাপার। শহরে তো শুধু বাড়ি আর বাড়ি, তুমি নিঃশ্বাসটুকু ভালো নিতে পারবে না। আমাদের নদী পুকুর কি নাই, কত বড় পুকুর, কি বিশাল নাই আমাদের। বেশ, তাহলে তুমি খাও, বলে দাও যে আমরাও খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করো, দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা যাদের সম্ভব তারা ওখানে গিয়ে খেয়ে আসবেন, যাদের সম্ভব নয় তারা আমাদের মতন বাড়িতে বানিয়ে খান। ভালোই লাগছে, বেশ লাগছে। মানে এত যে ভাইরাল, কেন ভাইরাল সেটা বানিয়ে খেয়ে বোঝা যাচ্ছে। তো আমরাও বানান, খান, আমরাও খাচ্ছি, আমাদের সঙ্গে এনজয় করুন এবং গ্রাম বাংলা হেসেল ঘরের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন।